আমরা যারা রাজশাহীতে পরীক্ষা দিব তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে যারা আমরা রাবিতে পরীক্ষা দিব তাদের জন্য রাজশাহী অঞ্চলটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওতে আমরা রাজশাহী বিভাগের যে 8টা জেলা আছে এই 8টা জেলার মধ্যে কোন কোন জেলা স্থাপনাগুলো কি আছে বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বগুলো আমরা ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। ওকে, সো যারা আমরা রাজশাহীতে পরীক্ষা দিতে যাচ্ছি এবং যারা রাজশাহীতে পরীক্ষা দিব না তারাও দেখবো, বা যারা রাজশাহীতে পরীক্ষা দিব এটা মাস্ট দেখতে হবে। ওকে, সো আজকে আমরা এখানে কিছু আলোচিত ব্যক্তিত্ব, স্থাপনা বা স্থান, দর্শনীয় স্থান, প্রতিষ্ঠান সব ক্লিয়ার করবো এই ভিডিওতে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যেহেতু আমরা রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছি, এটা রাজশাহী বিভাগের একটা জেলা এবং রাজশাহী জেলার মধ্যে অবস্থিত এবং রাজশাহী জেলাটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, সো রাজশাহী যে অঞ্চলটা, এই অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী অঞ্চলটা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে। সো আমরা যদি ম্যাপটা খেয়াল করে দেখবো যে উত্তরের পশ্চিমের সাইডটাতে কিন্তু এই রাজশাহী অঞ্চলটা বা রাজশাহী বিভাগটা। ঠিক আছে? ওকে, আর এটা পদ্মা নদী তীরে অবস্থিত। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পদ্মা নদী বাংলাদেশে ঢুকছে কোন জেলা দিয়ে বা কোথায় মিলিত হয়েছে না হয়েছে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো রাজশাহী বিভাগের জন্য কিন্তু পদ্মা কিন্তু গুরুত্বপূর্ণ একটা নদী। আচ্ছা, তারপর হচ্ছে এই যে সিল্ক, রাজশাহী সিল্ক বা রেশম, এটা কিন্তু খুবই বিখ্যাত। এটা হচ্ছে আমাদের রাজশাহী, যেটা তাকে রাজশাহী সিল্ক বলা হয়ে থাকে। এবং এই রাজশাহী বিভাগটা 1829 সালে সৃষ্টি হওয়া একটা বিভাগ। এবং রাজশাহী বিভাগে হচ্ছে প্রায় 8টা জেলা আছে। জেলাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা নামগুলো দিয়ে রাখবো। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট। এই হচ্ছে আমাদের রাজশাহী বিভাগের 8টা জেলা। সো বাকি জেলাগুলো আমরা পারলে পড়ে ফেলবো, এগুলো আসলে পড়লে কোনো কিছু লস নাই। আমার বাংলাদেশ টপিকে একটা ক্লিয়ার হয়ে গেল সুন্দর করে এখানে। ঠিক আছে? যেহেতু রাজশাহী ভার্সিটি দেখতে যাচ্ছে, সো আমাকে রাজশাহী জেলাটা একদম বেশি গুরুত্বপূর্ণ, আমরা এটা পড়ে রাখবো। সো ফার্স্টে হচ্ছে আমরা দেখবো রাজশাহী জেলা নিয়ে। ঠিক আছে? আচ্ছা, তো এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ কি বিষয় আছে, যেমন দেখো নীল বিদ্রোহ যেটা হয়েছিল 1859 সালে, সেইখানকার হচ্ছে কৃষকদের উপরে নীল চাষদের জুলুম বিরুদ্ধে হচ্ছে মূলত এই আন্দোলন শুরু হয়। এবং এই যে কৃষকদের, হ্যাঁ, এটা কিন্তু রাজশাহী অঞ্চলে গ্রামীণ কৃষকদের তাদের উপর ফার্স্ট শুরু হয়েছিল। ঠিক আছে? সো নীল বিদ্রোহ এটা তো মূলত হচ্ছে আমাদের, আমরা জানি হ্যাঁ যে এখানে হচ্ছে মূলত নীল চাষদের। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের AHM কামারুজ্জামান, হ্যাঁ, আমাদের জাতীয় যে হচ্ছে 4জন বীর নেতা, তাদের মধ্যে একজন কিন্তু হচ্ছে AHM কামারুজ্জামান। সো এই কামারুজ্জামান তিনি কিন্তু হচ্ছে আমাদের রাজশাহী জেলার একজন সন্তান। এবং বাঘা মসজিদ, রাজশাহী জেলার একটা বিখ্যাত স্থাপত্য হচ্ছে বাঘা মসজিদ। এই বাঘা মসজিদটা আমাদের সুলতানি আমলের হচ্ছে নির্মাণ। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। এবং এটার সালটা হচ্ছে 1523 সাল এবং নাসিরউদ্দিন নাসির শাহ এটা নির্মাণ করেন। নাসিরউদ্দিন নাসির শাহ সুলতান একজন শাসক। এবং স্থাপত্যটা কি, টেরাকোটা আছে এবং সুন্দর কারুকাজ এখানে আছে। সো মিনিট টেরাকোটাটা সুলতানি আমল 1523 সাল, নাসিরউদ্দিন নাসির শাহ, এটা হচ্ছে স্থাপত্য কর্ম। সো এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এছাড়াও দেখবো রাজশাহী জেলার মধ্যে আমার আরো কি কি বিষয় আছে, যেমন রাজশাহী বিভাগের জেলার মধ্যে কি কি আছে, বরেন্দ্র জাদুঘর, গবেষণা জাদুঘর খুবই গুরুত্বপূর্ণ। এটা রাজশাহী আমাদের ভার্সিটির পরীক্ষার জন্য যে বাংলাদেশের প্রথম জাদুঘরটা কোথায়, এই যে রাজশাহীতে। এটা 1910 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এটা কিন্তু বাংলাদেশের প্রাচীনতম একটা জাদুঘর হচ্ছে এই আমাদের বরেন্দ্র জাদুঘরটা। এবং এটা কিন্তু বাংলাদেশের প্রথম, আমরা বলছি প্রথম, এটা বর্তমানে আমাদের রাবি কিন্তু এটাকে পরিচালনা করছে বা করতেছে এখন পর্যন্ত। এই জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আছে হচ্ছে রাজশাহী কলেজ, আমাদের এর খুব বেশি গুরুত্বপূর্ণ। রাজশাহী কলেজটা আমরা যারা রাজশাহীতে যাবো অবশ্যই এখানে দেখে আসবো। সো এটা হয়েছে 1873 সালে, এই বাংলাদেশের প্রাচীন কলেজ। এবং এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত। যারা আমরা ন্যাশনাল পড়তে চাই তারা ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে এটাকে আমাদের উত্তরবঙ্গে একটা অন্যতম কিন্তু এই রাজশাহী কলেজটা। ঠিক আছে? ওকে, সো আমরা দেখবো এছাড়াও রাজশাহীতে আর কি কি আছে। রাজশাহী জেলার মধ্যে আমাদের এখানে আছে হচ্ছে কামরুজ্জামানের নামে একটা স্টেডিয়াম আছে, হ্যাঁ, তারপরে শাহ মখদুম মাজার আছে, সিল্ক, যেহেতু রাজশাহী সিল্ক সিটি, এই জন্য সিল্ক কারখানা আছে। বাংলাদেশ পুলিশ একাডেমি খুব বেশি গুরুত্বপূর্ণ, কোথায় আছে, রাজশাহীতে, পুটিয়া জমিদার বাড়ি, হ্যাঁ, তারপর রেশম গবেষণা কেন্দ্র খুব বেশি গুরুত্বপূর্ণ, কোথায়, রাজশাহীতে। এবং বাংলাদেশের একমাত্র পোস্টার একাডেমি কোথায় আছে, এই রাজশাহীতে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের রাজশাহী জেলার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা, যেগুলো পরীক্ষায় আসার মতো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে, আমরা দেখবো নেক্সট জেলা, সেটা হচ্ছে আমাদের পাবনা জেলা। যে পাবনা জেলার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আছে, আচ্ছা, রানী ভবানীর শাসন, এই শাসনের মধ্যে এখানে হচ্ছে জমিদার বাড়ি যেগুলো আছে এখানে আছে, ওটাই রানী ভবানীর শাসন, এগুলো এখানে আছে হয়েছে। ঠিক আছে? তারপর হচ্ছে নাটোর গণহত্যার মধ্যে এগুলো আমাদের পড়ে যাবো এখানকে কি কি হয়েছে না হয়েছে। আচ্ছা, মেন ফ্যাক্টটা হচ্ছে এই উত্তরা গণভবনটা কোথায় আছে, এই নাটোরে। ঠিক আছে? এটা কি ছিল, রাষ্ট্রপতির একটা অফিসিয়াল বাসভবন ছিল, এখন বর্তমানে জাদুঘর। এই হচ্ছে
উত্তরা গণভবন। এছাড়া হচ্ছে আমাদের এই যে রানী ভবনের মধ্যে পড়লাম, সো রানী ভবনের রাজবাড়িটা কোথায় আছে? নাটোরে। তারপরে হচ্ছে চামারি রাজবাড়ি, তারপর মন্দির, হ্যাঁ, তারপর সিংড়া বনাঞ্চল, পাখির অভয়ারণ্য কোথায় আছে? নাটোরের মধ্যে আছে। সো নাটোরের ক্ষেত্রে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই উত্তরা গণভবনটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা জাস্ট এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দেখলাম যে হচ্ছে রানী ভবনের শাসনামলগুলো এখানে ছিল, এবং সাথে নাটোরে গণহত্যা, আমি এগুলো পড়ে যাব। এটা আমরা সময় দিচ্ছি, আমরা স্ক্রিনশট নিয়ে এটা পড়ে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, সো আমরা নেক্সট দেখবো হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা। চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে দেখবো ওখানে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল। এখানে নাচল কৃষক আন্দোলন, এটা আমরা একটু দেখে যাব। এবং এর সাথে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কি কি আছে? সোনাম মসজিদ এখানে আছে, তারপর আমাদের দারুশ্বরী মসজিদ আছে, তাহারপুর রাজবাড়ি আছে, নাচল রাজবাড়ি, আমের বাগান। সো এখানকার মধ্যে এই যে সোনা মসজিদটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা কিন্তু হলো সুলতানি আমলের একটা স্থাপত্য। সো আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ পড়তে গেলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের হচ্ছে এই সোনা মসজিদটা, ঠিক আছে? ওকে, সো আমাদের এরপর দেখবো হচ্ছে আমাদের নওগাঁ জেলা। এই নওগাঁ জেলা এখান থেকে পড়তে গেলে হচ্ছে আমাদের পাহাড়পুর বৌদ্ধ বিহার খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের ইউনেস্কো কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ হচ্ছে এই পাহাড়পুর বৌদ্ধ বিহার। এছাড়া নওগাঁ জাদুঘর হচ্ছে আমাদের আটটাই নদীর তীর, হ্যাঁ, এটা আটটাই নদীর তীরে অবস্থিত কোনটা? এই হচ্ছে নওগাঁ জেলা, ঠিক আছে? এছাড়া হচ্ছে আমরা এই যে ধামিরহাট যেটা যুদ্ধ ছিল, আমরা এটা পড়ে ফেলতে পারবো। তবে এই ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহারটা, এবং পাহাড়পুর বা হচ্ছে আমরা যদি বলতে চাই যে নওগাঁ, হ্যাঁ, কোন নদীর তীরে? এই আটটাই নদীর তীরে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসবো হচ্ছে কোথায়? এরপর আসবো হচ্ছে আমরা পাবনা। দেখো পাবনার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ কি কি আছে? কৃষক বিদ্রোহটা, এটা আমাদের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, আমরা এটা পড়ে ফেলবো। এছাড়া হচ্ছে আমরা বেশি গুরুত্বপূর্ণ দিব হচ্ছে আমাদের এই যে হার্ডিন ব্রিজটা, এবং হচ্ছে ঈশ্বরদী রেল জাদুঘর, ঠিক আছে? রেল, এই বিষয়টা, ঠিক আছে? সো এই যে হার্ডিন ব্রিজটা হচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত, এবং বর্তমানে যে হচ্ছে আমাদের রেল সেতুগুলোর মধ্যে আছে তার মধ্যে কিন্তু অন্যতম, হ্যাঁ, আবার বলছি অন্যতম বৃহত্তম কিন্তু এই হার্ডিন রেল সেতু যেটা, সেটা, ঠিক আছে? সো হার্ডিন ব্রিজটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এছাড়া আমাদের আছে হচ্ছে মানসিক যে হাসপাতালটা আছে, হ্যাঁ, তাকে আমরা পাবনার হচ্ছে হেমায়তপুরে মেন্টাল হাসপাতালটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, সো আমরা এরপর দেখবো হচ্ছে আমাদের বগুড়া জেলা। সো বগুড়া জেলা বলতে গেলে হচ্ছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মহস্থানগড় ছাড়া আমাদের যেমন জানি যে বগুড়ার হচ্ছে মিষ্টি অনেক বেশি জনপ্রিয়, ঠিক আছে? সো এই বগুড়া বলে মহস্থানগড়, পুণ্ডবর্ধন, আমি এগুলো দেখবো। তারপরে হচ্ছে আমাদের বেহুলার বাসর ঘর, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে বগুড়ার পানপাড়া পিকনিক স্পট। যাই হোক, এগুলো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মহস্থানগড় এবং হল বেহুলার বাসর ঘর। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলা আমরা কি পড়তে পারি? সিরাজগঞ্জ জেলা হচ্ছে আমাদের এই পাট শিল্প শ্রমিক আন্দোলনটা হয়েছিল, এটা আমরা দেখে যাব। এর সাথে হচ্ছে আমাদের এই যে নতুন যে ব্রহ্মপুত্র সেতুটা আছে, যেটা যমুনা সেতু সম্ভব, যেটা সেটা। তারপরে হচ্ছে আমাদের এই চৌহালি চার্চ মিশন। সো এই জিনিসগুলো আমাদের জন্য মোটামুটি সিরাজগঞ্জ জেলার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা এছাড়াও তোমাদের জন্য কোশ্চেন লিখে রাখছি যে রাজশাহী বিভাগটা আছে, এই বিভাগের সবথেকে বৃহত্তম জেলা কোনটা এবং ক্ষুদ্রতম জেলা কোন? অবশ্যই কমেন্ট জানাবা সবথেকে বৃহত্তম জেলা কোনটা এবং ক্ষুদ্রতম জেলা কোনটা। ওকে, এরপর হচ্ছে আমরা দেখবো জয়পুরহাট। সো এই জয়পুরহাট দেখতে গেলে আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে হচ্ছে মৃতকুমার সাগর পাহাড় এবং খনিজ অঞ্চল যেটা ছিল আংশিক, এর গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে আমাদের যে আক্কেলপুরের প্রাকৃতিক দৃশ্য বলে কিছু আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে তুলসীগঙ্গা, হ্যাঁ, তুলসীগঙ্গা নদীর পাড় খুবই বেশি গুরুত্বপূর্ণ আমাদের। তারপর জমিদার বাড়ি, ঠিক আছে? এবং আমাদের জয়পুরহাট ক্যারেক্টার আছে আমরা জানি, সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে এই জয়পুরহাট অঞ্চলের জন্য। ওকে, সো আমরা দেখলাম হচ্ছে আমাদের রাজশাহী বিভাগের 8টা জেলা আমরা দেখলাম। এবার যারা আমরা রাজশাহীতে পরীক্ষা দিতে যাবো বা পরীক্ষা অংশগ্রহণ করবো, তবে এখনো প্রিপারেশন সংখ্যায় আছি, তাদের জন্য হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ আছে, রাবি এক্সাম ব্যাচ। যে এক্সাম ব্যাচটা আমাদের শুরু হচ্ছে 11 তারিখ থেকে, যেখানে হচ্ছে আমাদের রাবি এ এবং বি ইউনিটের জন্য আমাদের হচ্ছে এক্সাম ব্যাচ থাকবে। সো তোমরা যারা আমাদের পেড ব্যাচের আছো, তোমরা তো এটা গিফট পাচ্ছ, যারা রাবি ব্যাচের সম্পৃক্ত আছো তারা এই ব্যাচ ফ্রি পেয়েছো আর এক্সাম ব্যাচ ফ্রি পাবা। বাট যারা এখনো কিনতে চাও, তোমরা যারা কোথাও ভর্তি হওয়া নাই বা এক্সাম দিতে চাচ্ছ, তার জন্য কিন্তু আমাদের এই এক্সাম ব্যাচটা রয়েছে। এবং যারা শেষ মুহূর্তে চাচ্ছি আমরা একটা গুচ্ছের জন্য প্রস্তুতি চাচ্ছি, সেক্ষেত্রে একটা গুড নিউজ আমি দিচ্ছি ভিডিওতে, সেটা হচ্ছে আমাদের অনলি জিএসটি ব্যাচ। সেটা হলো শুধু গুচ্ছ নিয়ে হবে, অনলি জিএসটি ব্যাচ 2.0 ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাস থেকে একদম সব এক্সাম শেষ হওয়ার পরে, রাবির বলো চবি বলো, সব এক্সাম শেষ হওয়ার পরে, কুমিল্লা সব এক্সাম শেষ হওয়ার পরে ফেব্রুয়ারি মাস থেকে হচ্ছে আমাদের শুধু গুচ্ছের জন্য ব্যাচটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা যারা নিজেকে পাবলিকান হওয়া শেষ টাইপিতে যাচ্ছ, তোমাদের জন্য আমাদের এই গুচ্ছ ব্যাচটা রয়েছে। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।